ওকে আমরা ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? আজ ঘন্টার মাঝবো নি, বাদ করা কাজ করা। ওকে ক্লাস স্টার্ট করি, দেখুন দেখুন ক্লাসে একবারও ছাত্র কম না, না নিউ একটা তার আর শাসি মারা গেছে লেগেছিল এই কঠিন বানাইবো, আস্তে আস্তে কঠিন যাইলাম এখন। ওকে ঠিক আছে, আজকে নিউ একটা বানাইমু, যারা দিছেন না হোমওয়ার্ক কালকে দিবা। ওকে দেখুন বরাবর মতো ফটোশপটা অন করবো আমরা, ক্যালকুলেট কম্পিউটার করে দিবাইবা, বাদে ওটা ওটা ফাইন তুই গাইয়া সমস্যা পড়ে, ফটোশপ কম্পিউটার দিবাইবা। আগে দেখুন বরাবর মতো ফটোশপটা অন করবো, ফাইলও যাইমু, ফাইলতে নিউজ যাইমু, এক ডকুমেন্ট লইমু, ঠিক আছে? লইলাম কালকের কালকের সাইজে লইলাম 1280 বাই 720, 1280 বাই 720, ঠিক আছে? লইলাম 800 বাই নাই, আর 1280 বাই 720। ওকে ঠিক আছে, লইলাম ওটা, ঠিক আছে? লওয়ার পরে আমরা একটা আজকে নতুনটা বানাইমু লেয়ার মার্কস, ঠিক আছে? আমি আজকে বানাইমু ওটা, ও সাইডটা পাঁচটা দিয়া আজকে ওটা বানাইমু, ঠিক আছে? সর্বপ্রথম নিমু আমি স্কাইটা নিমু, ফটোশপ দিলাম, তাহলে এটা একটু বড় করমু, অলটা তো দিয়া বড় করলাম, তারপরে শিফট ধরি আমি ওটা ঘুরাই দিব, ঠিক আছে? বুঝছেন তো? ধরুন ধরে ওটা আবার কন্ট্রোল টি দিমু, দিয়ে ওটা ছোট করমু, ঠিক আছে? ছোট তো বুঝছেন, শিফট ছোট ছোট করলাম, ঠিক আছে? তখন আমি সমুদ্রটা আনবো, ওটা সমুদ্র আছে ওটা আনলাম, তাহলে ওটা বইলাম, তাহলে একটু নিচেলাম এরকম আমরা তো বড় করিতে ভালো লাগবে। ওকে একটু বড় করলাম, দেখেন লেয়ারও যাই ওটা একটু বড় করলাম, একটু ইয়ে করি, ওটা আমরা নর্মাল লেয়ারে কনভার্ট করবো, ক্লিয়ার করতাম, নর্মাল লেয়ার ক্লিয়ার করতাম, কনভার্ট লেয়ার, ঠিক আছে? করলাম, এবার আমরা ওটা মার্কস করবো, ও মার্কসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ব্রাশটা যাইমু, ইয়া জুম করমু, ব্রাশটা একটু বড় বড় থাকলে সমস্যা না, করলাম ব্রাশটা হার্ড ব্রাশ করি, আমরা সফট ব্রাশটা লইব দেখি, সফট ব্রাশটা লইব, সফট ব্রাশ হলে দেখেন ক্লিক করলাম, আমরা অপারচুনিটিটা 40 আছে, একটু বাড়াই দিব, ঠিক আছে? বুঝছো ধরুক আসমানের সাগরটা রিফ্লেক্ট আছে না, বুঝা যার নিয়ন, ও আমার একটা কালার দিতে হইব, আসমানের একটা কালার দিতে হবে, আসমানের কালার দিতে হইলে আমরা কালকে কইছিলাম কালারের শর্টকাটটা কইছিলাম, ওই দিতাম কিরকম, তলোটা যাবা কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিলে কালারটা, আমি আসমানের লেয়ারটা ইনে তোমার দুইটা লেয়ার, আসমানের লেয়ারটা সিলেক্ট করছি, ওকে আসমানের লেয়ারটা আমি সিলেক্ট করছি, করার পরে আমি ওটা কন্ট্রোল ইউ দিলাম, কালার শুরুটা আইলো, অথবা ফিল্টার থাকি র ক্যামেরা দিয়ে লইতে পারটা, ওকে শর্টকাট বালা আমরা শর্টকাট লইলাম, লওয়ার পরে আমরা কালারটা এখন দেখবো কোন কালারটা দেওয়া যায়, নীল, ও কালার নেই,
অথবা আমরা ওর ওর দেবো কালারটা থেকে আমরা কালার দেবো। ওকে লেয়ার্সে গেলাম গিয়ে আমরা উড টু দেখি গেলাম একটু ডিপ ডিপ করতে হবে, আন্দাজ আন্দাজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আইডিও পাওয়া যাবে তাহলে আইডিও পাওয়ার না করে, ঠিক আছে? ওটা দেখুন আসমানের কালারটা দেওয়া শেষ। ওর আমরা যাইমু সমুদ্র কালারটা দেওয়া, সেই মভাবে আমরা কালারটা আনমু, ওটা ক্লিক করবো, আমরা লেভেলসে যাইমু, আমরা অর্ধেক লেভেলটা গেলাম। ওকে লেভেলে গেলাম, দেখুন ওখানে লেয়ারটা সিলেক্ট করছি না। ওকে দেখুন গেলাম, লেয়ার ছাড়া কিন্তু আবার হইতো না। আর আপনারা অনেক সমস্যা হয়েছে লেয়ারও, ও লেয়ারও আমরা লেয়ারও কাম করে নিলে আপনারা ওটা না ওটা কাটি যায়, এরকম সমস্যা। লেয়ারটা কিন্তু ফলো রাখতে হবে, কোন লেয়ারও কাম করতা, বুঝছেন? আমি কোন লেয়ারে কালার দিলাম কোন লেয়ারে কালার দিলাম না এটা ফলো রাখতে হইব, ঠিক আছে? দেখুন কারণ আমি এটা ক্লিক করলাম, তারপরে এখন ওই দেখুন আমি একটু কালারটা দিই। কালারটা ব্রাউন দিয়ে দিন, ঠিক আছে? দোহালা আমরা মার্কস ক্লিক করি, আমরা দোহালার ব্রাশ লইয়া আর একটু কাটমু ওটারে ওরকম। হাত তৈলে কোন কালার? হাত তৈলে ব্ল্যাক কালার, আর আন তৈলে হোয়াইট কালার, ঠিক আছে? ফোগ্রাউন্ড হাত তৈলে ফোগ্রাউন্ড আবার ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড আবার ব্ল্যাক, ঠিক আছে? হোয়াইট ওই ধরেন হাটের। ঠিক আছে স্যার, ওকে দেখুন আগে ঠিক আছে রানি। ওকে ঠিক আছে, বুঝছো না ধরুক ও দেখুন বাজার ক্লাস ওদের দেখুন কি দেওয়া লাগবে। ওকে তারপরে আমরা ওটা নিমু, ওটা আমরা টান দিলাম, দিয়ে আমরা নিলাম ফটোশপ, দেওয়ার পরে এটা আমরা 500 মিটারে একটু জুম করলাম, ফটো বানাতে একটু জুম করলাম, আর এটারে একটু আমরা 500 মান রাখতে হইব, মানে পানির মধ্যে 500 মান কিলা করমু, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা পোস্টপেডও যাইমু, হ্যাঁ পোস্ট অ্যাক্টিভও যাইমু, ঠিক আছে? দিয়া ওই অপশনে টান দিলাম। ওকে দেখুন আমরা শুরু করি, যারা আইসা না আবার। ওকে আমরা দেওয়ার পরে আমরা ও টান দিব, দেখরানি ও টান দিলাম, যখন আমরা কন্ট্রোলও ধরি আমি টান দিব, সেইগুলো হইতো না। রাইট ক্লিক করবো আমরা, ডিস্ট্রিবিউট করবো, ঠিক আছে? করার পরে কন্ট্রোল ধরে টান দিব, কন্ট্রোল ধরে অ্যাঙ্গেল কোনগুলো সমান করবো, এটা তো কন্ট্রোল ধরে করাটা আপনারা আগে দেখাই দিচ্ছি গত ক্লাসও। দেখা যান না পানির ফেটা 500 মান, ঠিক আছে? ওখানে আমরা একটা আমরা ওখানটা শেষ, ওখানে আমরা একটা বেবি আনবো, ঠিক আছে? ওকে আমরা বেবিটা নিবো ওখান, ওকে আনলাম বেবিটা। বেবির কিন্তু অনেক কাজ, বেবির তো আপনারা হইয়া দিব যে পাত দিয়ে করতা, পেন্ডুল দিয়ে করতা, পেন্ডুল দিয়ে অনেক সময় লাগবো, আর যদিও কথা পেন্ডুল করতে হইব, পেন্ডুল তো হাস্ত আপনারা জানেন নই, জানেন না কিলার করা লাগে। তারপর আমি আজকে পেন্ডুল দিয়ে দেখাই দিই,
সময় লাগবে একটু বেশি, তবে প্যান্ডেলতে আমি দেখাই দিচ্ছি সিলেকশনটা। ওখানে প্যান্ডেলে যাইমু, প্যান্ডেলটা কয় প্যান্ডেলে গেলাম, জুম করবা, সিলেকশনগুলো করবা। আমি একটু সকাল সকাল করে নিলাম। এটা তো আপডেট দিয়ে করছিলাম, এটা তো শর্টকাট ওয়ে, আমার সময়টা এলাইম করছিলাম। প্যান্ডেল দিতে আপনারা তখন করতে হইব, প্যান্ডেল দিয়া লিখিতা করবা, করতে হইব প্যান্ডেল দিয়ে আমার। আর পাত তো আপনারা দেখাইতে হইব, সেই ক্ষেত্রে আপনার প্যান্ডেল দিয়ে করবো। আর পাত তো প্যান্ডেল ছাড়া হইতো না। ওকে দেখেন, আমি কিন্তু সকাল আপনারা খুব স্মুথলি করবা, ঠিক আছে, আস্তে আস্তে করবা কাজগুলা, মানে এগুলা দেখবো আপনারা। আমি সকালবেলা লাগি তাড়াতাড়ি করে নিতাম। ক্লাস শেষ করিলাই, ক্লাস শেষ করিলাই। সেটা আঙ্গুলগুলা কিন্তু খুব সফটলি করতে হইব পেন্ডল দিয়া। ওকে দেখেন, পেন্ডল দিয়ে আমার সিলেকশন শেষ, ঠিক আছে। তখন আমরা কিতা করতে হইব, লেয়ারে যাইমু, লেয়ারে করে পার্টটা দেবো, ঠিক আছে, পার্টটা হয়েছে ওয়ার্ক পাথ, ঠিক আছে, অটোমেটিকলি পাথ হয়ে গেছে এখন। আর পার্টটা যাইমু, ডাবল ক্লিক করবো, বেবিলে ওকে লিখলাম। তারপরে আমরা লেয়ার আইমু, কন্ট্রোল এন্টার দিমু, কন্ট্রোল শিফট আই দিমু, ব্যাকগ্রাউন্ড ক্লিক। ওটা আমরা স্মার্ট লেয়ার রয়েছে, আমরা নর্মাল লেয়ার করছি না, কনভার্ট লেয়ার। ওরা আমরা কন্ট্রোল শিফট আই দিলাম, ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে, বুঝছেন? আর মানে হ্যাঁ, আরেকবার। ওকে, ওকে পাত আছে, ঠিক আছে, পাতা যাইবা, আমরা সিলেকশন করার পরে পাতা যাইবা, পাতা গিয়া রাইট ক্লিক করিয়া লেখবার নাম, দেখার পরে লেয়ারও আইবা, আইয়া ওটা স্মার্ট লেয়ার, তাহলে ওটা করবা কনভার্ট লেয়ারে, নর্মাল লেয়ারে করবা। হরসন কন্ট্রোল এন্টার দিবা, সিলেকশন হয়েছে, কন্ট্রোল শিফট আই দিবা, রিভার্স হয়েছে, রিভার্স মানে বারকালা হয়েছে। তারপরে কি দেবো, ব্যাক ব্যাক স্পেস দিবা, দিব, তোমার ডিলিট বাটন দিবা, দিব, ঠিক আছে, কন্ট্রোল ডি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে দেখুন আরেকটা সিস্টেম দেখো, হালকা সিস্টেম হইলো আমি বেবিটা অফ রাখি, তখন আমি যদি বেবিটা আবার আনি, আনার পরে আমি আনলাম, আনার পরে আমি কত সময় লাগছে না ইজিতে, আর আমরা অবজেক্টটা যাইমু, গিয়ারটা আন দিবে বেবিটারে, তখন বেবিটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে না, ওটা আমরা
আর অন্য রাইট ক্লিক করে আমরা মেক ওয়ার্ক পাথ দিমু, মেক ওয়ার্ক পাথ দিলাম, অন্য যাই পাথ যাইমু, গিয়া পাথটার নামটা লেখমু বেবি, বেবি 2 1 দিলে ঠিক আছে, ওকে দিলাম 1। এখন আমরা কন্ট্রোল এন্টার দিমু, আমরা লেয়ারও আইমু, কনভার্ট ওটা নরমাল লেয়ার করমু, কনভার্ট লেয়ার করলাম, লেয়ারও ইয়ত আইমু, কন্ট্রোল এন্টার দিমু, কন্ট্রোল শিফট আই দিমু, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এটা করলে কি তো হয়, কিছু কিছু জায়গা রয়ে যায়, ওই দেখেন ওই জায়গাটা রয়ে গেছে, এই জায়গাটা পরে আবার আপনি হলো হাঁটতে হইব, ওরা মনে হাঁটতে হইব একটা জায়গাটা পরে, তো এটা এসএসআর দেখার আগে হাঁটতে হইব। বুঝছেন, যেটা পাত, কিন্তু আপনার পাত দেখাই দিব, পাত দেখা না দেখাইলে আপনার সিলেকশনটা রিজেক্ট করে দিব, পাত দেখাই দিব, এরকম পাতও আইব, পাত দেখো পাত আছে কিনা, বুঝছেন। ওকে দেখেন সেকেন্ড অপশন, ওটা আমরা অফ করে রাখি দিই, আইটা আমরা পাতটা দিলে কত টাকা করি আনসার, তো লেট ও সব ফার্ম শেয়ার অর্গানাইজেশন, ঠিক আছে। আমরা বেবিটা আনলাম, আনার পরে বেবিটা আমরা কন্ট্রোল টি দিব, দেখেন কন্ট্রোল টি দিলাম, অল্টার ধরে ছোট করবো, আমরা ডেস্কের উপরে বসাইলাম, আগে বসাইলাম তো, তখন আমরা বসানোর পরে এন্টার দিলাম, বসানোর পরে একটু বড় করা লাগলে একটু বড় করবো, ওকে। তখন আমরা ও অপশনটা নিব, ওটা নিব, দেখেন আনলাম ওটা, এটারও সেম প্যান্ডেল দিয়ে করতে হইবা, প্যান্ডেল দিয়ে করতে পারেন, আমি এটা আপনারা আমি অবজেক্ট দেখাই দিলে এটা সকাল হওয়ার লাগে। ওকে, রাইট ক্লিক করেন, মেক ওয়ার্ক পাথ করলাম, পাথও গেলাম, জাস্ট ডাবল ক্লিক করি, লাইট দিলাম, এখন কি করবো, কন্ট্রোল এন্টার দিমু, কন্ট্রোল শিফট আই দিমু, বেস সরি এটা কি তাহলে হয়েছে কোন তো লেয়ারে নরমাল লেয়ার করছি না, স্মার্ট লেয়ার রয়েছে, আর আমরা এটা কনভার্ট লেয়ার করলাম, এখন ব্যাক স্পেস দিয়ে কাটে দেব, এখন মিডিলে রয়েছে না ওটা, ও ওখান রয়ে গেছে, এখন ধরে কি করবো আমরা পার্টিকুলার রো যাইমু, গিয়া ও সিলেকশন করলাম, ওকে ব্যাক স্পেস দিলাম, ডিলেট কন্ট্রোল ডি, আমি যদি স্মুথ করছি না, আমি অমন করে নিয়েছি, ঠিক আছে, আমি পেন্ডল দিয়ে আপনারা পেন্ডল দিয়ে করবা, কন্ট্রোল টি দিমু, যেটা ছোট করবো, অল্টার ধরে ছোট করলে সব গলাতেই রেশো হবে, ছোট হইব, ও রাখলাম, ওকে। অন্ত বুঝছেন এটা, ধর আমরা এটা কাজ প্রায় শেষ, আর লাইটের কাজগুলো বাকি রয়েছে, আমরা যেটা দেখা বই যেটা ছায়া ছায়া দেখা যায় না, আমরা ছায়াটা গেলে এখন দিব, দেখেন ওকে, একটা লেয়ার লইলাম, একটা লেয়ার লইমু, আমরা লওয়ার পরে ব্রাশ লো যাইমু, ব্রাশটা ছোট করমু, থার্ড ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং, ওপেনিং দিলে ছোট হইব, আর ক্লোজিং দিলে বড় হইব, দেখেন ব্রাশ ধরি আমি ডাক টোটা, ওখান যদি আমি অপাসিটিটা যদি কমাই দেই, তাইলে কিন্তু হালকা হালকা দেখা যায়, দেখা যান না, বড়টা সেটা দেখা যায়, অথবা আপনারা কিটা করতে পারেন, ইয়ে দিবা, দেখি হয়ে আছে সিলেক্ট আছে না, ইয়ে আছে, ফিল্টার দিবা, ফিল্টার থেকে ব্লারও দিবা, ব্লার থেকে কোশ্চেন ব্লার ক্লিক করবা, ব্লার, ঠিক আছে, ব্লার ক্লিক করার পরে আপনি ব্লার বাড়াই দিন, হালকা দেখা যায়, একটু বাড়াই আপনার, তো হালকা দেখা যায়, দেখবা ইফেক্টটা দেখবা আপনারা, একটু হালকা দেখা যায়, তাই যথেষ্ট, যদি হালকা দেখা যায়,
তো অপারচুনিটি একটু বাড়াই দিলে ওকে আলাগ করে, ঠিক আছে না? এটার তো একটা ইফেক্ট লাগবে, এটার একটা ছায়া লাগবে। তো এটা কিতা করবা, সেম একটা লেয়ার লইবা, লেয়ার লইলাম, ব্রাশটা লইলাম, লইয়া ব্রাশটা বড় করলাম। আমরা ব্রাশও যাইমু, ওই যখন অপশনটা আছে, ঠিক আছে, অপশনটারে আমরা ও পয়েন্টটা ধরি আমরা ছোট বড় করবো। কেন অপারচুনিটি অন হবে দিই মন দেখি। তো অপারচুনিটি একটু বাড়িয়ে দিয়ে আরো স্যার আমাদের দেখা যান নাটা নিচে। ওকে, ওখানে হইলে আমরা লাস্ট কাম কিতা জানেননি, মোটামুটি শেষ। আর আমরা এটা একটু যেহেতু লাইট আছে একটু রাইট রাইট লাগবো না, অন্ধকার লাগবে। আর আমরা একটা কিতা করবো, এটাই লইলাম শেপ নিমু ব্ল্যাক কালার। আগে শেপটা নেই, পুরাটা শেপ নিলাম। নেভার লেয়ারে যাইমু, ওই যখন নরমাল আছে লেখা, ঠিক আছে না? অন থেকে আমরা দেখবো কোনটা দিলে আমরা সুন্দর লাগে। সফট লাইটটা দিলে, ঠিক আছে, যে মুডটা পালা লাগবে ও মুডটা দিবা। ওভারলেও দিতে পারো, তো সফট লাইট দিতে পারো। সফট লাইট ঠিক আছে, দিলাম সফট লাইট, আন্দার পাপ, ঠিক আছে। তো তখন বেবিটা আন্দারে গেছে না, তোর বেবিটার সময় লিখতে লাগবে লেয়ারে যাইমু, গিয়া আমরা বেবির অপশনটা হয়ে আসতে হচ্ছে ও বেবি, ঠিক আছে। কন্ট্রোল ইয়া ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে কন্ট্রোল শিফট আই দিলাম। তারপরে কিটা লাগবে আমি দিকে নরমালি চেঞ্জ হয়ে কারণ সামনে নরমালি চেঞ্জ হয়ে নাই। ওটা ক্লিক করার পরে আমরা ওকে যে মধ্যে হয় যদি আমরা মুডটা চেঞ্জ করে দিব থেকে, শর্টকাটটা বলে গেছি। আমরা ও মুডটা দিলাম, ঠিক আছে, একটু বসা দেখা যান না, একটা শর্টকাট আছে, আমি খালি হয়ে দিব, ভুলে গেছি। ওকে, ঠিক আছে, ওখানে একটু লাইট দরকার, আমরা লাইটটা দিব না। এটা লাইট কিন্তু আছে আমার কাছে, না এটা লাইট নাই আমার কাছে, একটা লাইট আছে, আছে আছে লাইট আছে, আমি দেখাই লাইট বানানি যায়, হালকা লাইটটা কিতা করছিলাম, ওই লাইটটা আসতে ওটা কিতা কিতা লাগবে চলতে নেই, তো ও লাইটটা আনলাম, দেখেন লাইটটা ছোট করবো আমরা। প্লাস দিয়ে বড় করলাম লাইটটা আমরা। এই কালাম সরেন নয় ধর মুছবো দেখানি মুছেন, দেখেন। আর আমরা যদি ও নর্মাল দেয় মুখ গিয়ে দিয়ে আমরা মুডটা চেঞ্জ করে দেই, তখন কোন মুডটা দিলে লাইট ভালো লাগে দেখেন। ও তো লেয়ারের উপরে লেখা আছে নর্মাল, দেখছেন নি, অপারচুনিটি কালার। ওরা ক্লিক করবা তখন মুডটা আছে, অনেক রকম মুড আছে, যে মুড চাইবা ওর মুড দেওয়ারটা। স্ক্রিনটা দিলে, স্ক্রিন দিলে ভালো লাগবে। হ্যাঁ,
দেখো আমরা চেঞ্জ করে নেই। ওকে ঠিক আছে না, তো ওটা ও রাখতে পারতাম, ঠিক আছে। অথবা আমাদের সাহেব বানাইতেও বানাইও চিনি কিরকম বানাইতাম, ব্রাশলো দাইমু ওটা বন্ধ করি আগে, ব্রাশলো দাইমু ব্রাশ ওটা কালার লইলাম, আমাদের কালারটা লই আগে, সাদা কালার লই, কিন্তু লাল লাইট, লাল হলুদ লাইট, গোল্ডেন লাইট লইলাম, ব্রাশটা গেল ওই ব্রাশটা বড় করলাম, আর তো ছোট করি, ঠিক আছে। ওখানে আমরা অপারচুনিটিটা কমাই দিব অথবা মুডটা চেঞ্জ করে দিব, যে মুড ভালো লাগবে মুডটা দিলাম। ওপারলে হইতে পারতাম আমি সফট লাইট, হইতে পারতাম স্কিন স্কিন দিলে হইতো না, সফট লাইট অথবা ওভারলে, ওভারলে দিলে ঠিক আছে না। ঠিক আছে, ওটাই 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 বানাই দাও আজকে, আর কিছু আছে নি এখন, কালকে বানাইব ওটা, আগামী কালকে ওটা বানানো হইব। দেখেন অতটুকু তো ক্লিয়ার, ওটা তো ফার্ম বানাইতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লাসে আইব পরীক্ষা কিন্তু আইব এগুলা, দু তিনটা হাই ফিলাইলে আপনারা সবটি বানাইতে পারবা, ঠিক আছে। আমি আপনার আরো ওলিয়া কটা দেখাইছি, দুটা দেখাইছি নানি, কটাটা বাদ দিলেন, দুইটা আরো তিনটা দেখাইবো আপনারা, অলতামুট পাঁচটা দেখাইবো, মাঝে আপনারা এক্সাম নিব ওটার উপরে, আপনারা ফাটা কি নাম একটা দিয়া দিব, তারপরে একদম ইউ করবো, ঠিক আছে। ওকে আপনারা টাইপ করবেন, ওটা আমি ভিডিও ছাড়তাম, সেভ দিলে ওটা আগে, একটা জিনিস দেখাই, আপনারা জিপ করিয়া ইমেল হলটা দেখাইলাই, সেভ দেয় বাকি সেভ করবা, ঠিক আছে। সেভ করবা গেলে হান যদি এসএসএল হলে সেভ করতে হয়, ফয়লা আপনারা কিতা বানানো নি, ফয়লই ফয়লই ডকুমেন্ট লইবা, ডকুমেন্ট লইয়াই সেভ লেখা দিবা, ডকুমেন্ট লইয়া দিবা, অন দিবা, গিয়া ডকুমেন্ট লইবা, মেনু ওপর ফাইল লইবা, জব ওয়ান, 6 নম্বর জব থাকবো, এটা ও নম্বর জব ওয়ান, ধরো এটা জব ওয়ান, জব ওয়ান সিলেক্ট করতে বলা ওটা ফাইল, ঠিক আছে। ফাইলটা সিলেক্ট ফাইলটা লইলা, লওয়ার পরে অন দিবা, খাস করার আগেই আপনারা সেভ করবা, কিন্তু যে কোন সময় কারেন্ট দিব গিয়া, কোন সময় কম্পিউটার মারি দিব, আপনারা সারাদিন মাটিয়ে দিব, পরীক্ষা মাটিয়ে দিব, প্রথমত খাস আপনারা ডকুমেন্ট লোয়া করেই সেভ করা, ফাইলে যাইবা, সেভ দিবা, সেভিওর কম্পিউটার দিবা, তারপরে হয়তো জব ওয়ান, জব ওয়ান দিবা, ওটার নাম লিখবা, দেন আমি আইবই, ওকে সেভ দিলাম, ওইলো আমার প্রথম কাজ হলো ওটা। সেকেন্ড কাজ হলো আমার ডিজাইন করা, বুঝছেন, প্রথম কাজ ডকুমেন্ট লওয়া, সেকেন্ড কাজ হইতো আপনার সেভ দেওয়া, থার্ড কাজ ডিজাইন করা, আগে সেভ করে আপনি ডিজাইন করবা না, এখন পরে ফাইল যাই বাইকে সেভ দিবা, একটা কাজ করছেন আগে যাই বাইকে সেভ দিবা, ঠিক আছে। তাহলে কিন্তু যদি কাজ যদি নেই গিয়া কম্পিউটার এক মার আপনার সারা ডিজাইন নষ্ট হয়ে দিব, এটা তারা কিন্তু মানতো নাই, যে এক্সাম লইব কিন্তু মানতো না, আগে থেকে বলা না, আগে কিন্তু মানতো না, ঠিক আছে। আগে কাজটা করতে হইব, সেভ করতে হইব আগে, তো সেভ তো করে লিয়েছি আমরা, যাইবো আমরা যে পেজে সেভ করতাম, এক্সপোর্টে যাইবো, সেভ করে ওয়েব দিমু, সেভ আস দিলাম, জব ওয়ান গেলাম, সেভ দিলাম, ওটা ওটা আমরা জেপিজি বানাই দেখি পিএনজি দেওয়া, জব ওয়ান দিলাম, সেভ, ওকে দেখুন কত সুন্দর সেভ হয়েছে, সুন্দর হয়েছে না, মোটামুটি সুন্দর হয়েছে তো। এক্সপোর্টে যাইবে, এক্সপোর্ট থাকি গিয়া সেই ভরবা, ভিডিওতে আছে, আজকের ভিডিওতে আছে, আজকের ভিডিওতে আছে কিলা সেভ করা লাগে, ওকে সেভ করছো, ওখানে আপনারা জিপ করতে কি লাগান দেখেন, ও তো ফাইল আছে, যে রাইট ক্লিক করবা, অবশ্যই বা ক্লিক করবা, ক্লিক করা আছে এক্সপোর্ট জিপ আছে, জিপ আছে ওটা এইভাবে ক্লিক করবা, যারটা দিলাম থাকে জিপ করবা, অন জিপ হয়ে গেছে, তারপরে ইমেলে যাইবা, ইমেল ক্লিক করতা, ইমেলে গেলা, কম্প্রেসে যাইবা, গিয়া হয় ধর ওটা ক্লিক করবা, ক্লিক করার পরে জব ওয়ান সিলেক্ট, তারপরে ধরুন আমার নামটা লিখবা, তারপরে সেন্ড করে দিবা, ঠিক আছে। বুঝছেন যত আজকে এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করেন, আর টাইমও শেষ হয়ে গেছে, আর 10 মিনিট আছে, প্র্যাকটিস করলেন তোরা, বললাম ক্রস দিলে একটা ভিডিওটা করে দিই।